ভারতের মিসাইল ম্যান ডক্টর এপিজে আব্দুল কালাম বলে গিয়েছেন একটা কথা পরিষ্কার, সৃষ্টিকর্তা তাদেরই সহায় থাকে যারা কঠোর পরিশ্রম করেন। ঠিক সেই বাণী শুনেই নিজেকে গড়ে তুলেছে 25 বছরের যুবক দীপঙ্কর কুমার। শিক্ষার প্রতি আনুগত্য তাকে সফলতা চূড়ায় এনে দিয়েছে কৃষক পরিবারের সন্তানকে। আজ সে দেশের বৃহৎ সংস্থা ওএনজিসিতে জিও সায়েন্টিস্ট হিসেবে কর্মরত। বলরামপুর বাঘাটি গ্রামের একচিলতে মাটির বাড়িতে হীরের জন্ম। ওই জন্মদাত্রীর মাও বলেছেন, আজ আমার বুক ফুলে উঠছে। আমার ছেলে আজ কত বড় চাকরি করছে। ওর বাবা যদি বেঁচে থাকতো তাহলে খুব আনন্দ পেত। বলরামপুর বাঘাটি গ্রামের যুবক দীপঙ্কর কুমার বর্তমানে ওএনজিসিতে জিও সায়েন্টিস্ট হিসেবে কর্মরত। কিভাবে তার জীবনকে এই সফলতার চূড়ায় নিয়ে এসেছে সে কথা বলতে গিয়ে জানায়, প্রাথমিক শিক্ষা গ্রামেরই সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারপর ফুলচাঁদ বিদ্যালয় প্রবেশ। সেখানে 2012 সালে মাধ্যমিকে 7ম স্থান দখল করে। সেখানেই বিজ্ঞান বিষয় নিয়ে পড়া চালিয়ে 2014 সালে উচ্চ মাধ্যমিকে সফল হয়। তারপর রঘুনাথপুর কলেজ থেকে পদার্থবিদ্যায় সাম্মানিক হয়ে স্নাতক হন। এরপর একবার প্রাথমিক শিক্ষকের জন্য চাকরি পেলেও জয়েন করেনি। 2017 সালে ধানবাদ আইআইটি গিয়ে জিওফিজিক্স নিয়ে পড়া শেষ করে সেখানে পিএইচডি করা শুরু করে। 2020 সালে গেট পরীক্ষায় বসে আর দেশের মধ্যে 7ম স্থান অধিকার করে। তারপর 2022 সালে ওএনজিসিতে চাকরিতে জয়েন। সে জানায়, বাৎসরিক মোটা অঙ্কের প্যাকেজ তাদের জন্য, তাই অর্থ উপার্জন নয়, তার থেকেও বড় হলো দেশের প্রতি শ্রদ্ধা ও বিশেষ করে ফিজিক্স নিয়ে আরও গভীরে জানা। বর্তমানে মুম্বাইয়ে কর্মরত দীপঙ্কর জানায়, তার বাবা ইন্দ্রনারায়ণ কুমার ছিলেন একজন কৃষক, বাবাই ছিলেন গৃহশিক্ষক। তারপর শিক্ষার মধ্যবর্তী সময় 2018 সালে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় বাবা। সে সময় বড় একা হয়ে পড়ে সে। পাশে পান কাকা কাশীনাথ কুমারকে। সে ভাইপোর শিক্ষা চালিয়ে যেতে সাহায্য করে। মা বাসন্তী কুমার বলেন, আমার ছেলে নিজের পরিশ্রমে এত বড় চাকরি পেয়েছে, ওকে ভালো করে পড়াতে পারিনি, সরকারি বিদ্যালয়েই পড়ে বড় হয়েছে। ফুলচাঁদ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক হিকিমচন্দ্র মাঝি জানান, দীপঙ্কর আমার প্রিয় ছাত্র, ওকে জানতাম বড় কোনো জায়গায় যাবে। আজ গর্ব হচ্ছে আমার ছাত্র দেশের একটি বৃহৎ প্রতিষ্ঠানে কর্মরত। আমার পুরুলিয়ার প্রতিনিধি সুজিত কুণ্ডুর বিশেষ রিপোর্ট। বললো আমি অ্যাকচুয়ালি যে আপনি এই চাকরিটা জিজ্ঞেস করছেন, এই চাকরিটা সাফল্য হচ্ছে, কিন্তু আমি চাকরিটাকে সাফল্য হিসেবে দেখিনি। আমার মনে হয় যে যে পড়াশোনাটা আমি করে গেছি সেটাই আমার সাফল্য। সঠিক সময়ে আমি সঠিক জিনিসগুলো পেয়েছি, সঠিক লোকজনের সাথে দেখা করেছি, সঠিক লোকজনের সাথে কথা বলেছি, ওনাদের হেল্প পেয়েছি, ওনাদের কাছ থেকে শিখেছি, সেটাই আমার কাছে সাফল্য। তোমার প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা কোথায় কোথায় যদি একটু জানাও আমাদের। হ্যাঁ, আমি আমার প্রাথমিক শিক্ষা শুরু করেছি আমাদের এখানে গ্রামের স্কুল, বাঘাটি প্রাইমারি স্কুল। সেখান থেকে আমি সরকারি স্কুল থেকে? হ্যাঁ, সরকারি স্কুল। তারপরে সেখান থেকে প্রাইমারি স্কুল পাস করার কত পর সালে? আমি সালটা তো আমার মনে নেই কবে, আচ্ছা, কিন্তু আচ্ছা। তারপর আমি ফুলচাঁদে আমি আমার 5 to 12 আমি ওখানে করি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা ওখান থেকে পাস করার পর তারপরে ফিজিক্স অনার্স করতে আমি রঘুনাথপুর কলেজে যাই। আচ্ছা। সেখান থেকে 2017 সালে ফিজিক্স অনার্স কমপ্লিট করার পর আইআইটি ধানবাদে গিয়ে আমি আইআইটি ধানবাদে জিও ফিজিক্সে মাস্টার্স করি। আচ্ছা। 2020-তে আমি ওখান থেকে পাস আউট হই। আচ্ছা। তারপর ওখান থেকে গেট এক্সাম দিয়ে ওখানে পিএইচডি করছিলাম 2 বছর। তারপর গেট এক্সামে যেহেতু আমি পাস করেছিলাম 2020-তে, তার থ্রু দিয়েই আমি আবার ওএনজিসিতে জয়েন করি অ্যাজ এ জিও সায়েন্টিস্ট। এখন আমি ওএনজিসি মুম্বাইতে পোস্টেড। কত সালে তুমি জয়েন করেছো? 2022-এ আমি মুম্বাই ওএনজিসিতে জয়েন করেছিলাম। এখন কি পোস্টে রয়েছো? জিও সায়েন্টিস্ট পোস্ট। জিও সায়েন্টিস্ট। তো তোমার যে এতটাই সব মানে জার্নি, আর মাঝেও তোমার একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, বাবাকে হারিয়েছো। হ্যাঁ। তোমার সফলতায় কি কোনো বাধা এসেছিল? বাবা তোমার চলে গেছে মেন সময়ে, তারপরে তোমার পাশে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি বাধা বলবো না, কিন্তু একটা কত সালে বাবা? 2018 সালে আমার বাবা মারা যান। হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছিল, আচ্ছা। হঠাৎই মারা যান। হ্যাঁ, তারপর একটু মনের দিক থেকে তো ভেঙে পড়েছিলাম নিশ্চয়ই, কিন্তু তারপর একটা জেদও চলে এসেছিলো যে কিছু একটা করতে হবে, নয়তো অনেক অসুবিধা আছে এখন। তারপর সেখান থেকে একটু পড়াশোনা আবার ঝোঁকটা বাড়ে, তারপর সেই হিসেবে সেরকম পড়াশোনা করি। মনের কষ্ট থাকলেও তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করো। হ্যাঁ, একটু অল্প বয়সে বাবাকে হারানো নিশ্চয়ই একটু মনের কষ্ট তো। আচ্ছা। তখন তোমার পাশে পরিবার কে কে দাঁড়ালো? হ্যাঁ, সেই সময়
পরিবারে আমার সবাই ছিলেন, যেমন মা, ভাই বোন, কাকু, সবাই আমার পাশেই ছিল। তোমাকে মানে সহজে এগিয়ে যাওয়ার জন্য সাহস জুগিয়েছে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই সবাই। এবং সেইভাবেই তুমি এগিয়েছো। আজকে তুমি ওই সফলতা তাদের সাথেও তো ভাগ করেছো সেই। হ্যাঁ নিশ্চয়ই সফলতা ভাগ তো করছি, করবো। দীপঙ্কর, এই বর্তমান সমাজে আজকে তো চাকরির বাজার খুবই কম, হুম, নেই বললেই চলে। তুমি তো প্রাথমিক শিক্ষকেরও চাকরি জয়েন করার জন্য তুমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলে, হুম। করেছিল সেটা? হ্যাঁ, আমি 2014 টেটটাতে পাস করেছিলাম, কিন্তু আমার ইচ্ছা ছিল না সেই সময় অ্যাকচুয়ালি পড়ানোর বা কোনো চাকরি করার। সেই সময় আমার ইচ্ছা ছিল যে হ্যাঁ আমি এখন পড়ছি, কারণ আমি জাস্ট সেই সময় সেকেন্ড ইয়ারে ছিলাম আমার বিএসসিতে। তো সেই সময় আমি চাইনি যে হ্যাঁ আমি আমার কেরিয়ার পড়াশোনা ছেড়ে কোনো চাকরিতে জয়েন করি। বাড়ির লোকও আমাকে সেই সময় সাপোর্ট করেছিল, চাকরি করার দরকার নেই, তো পড়ছিস পড়। তো আমি সেই সময় পড়াশোনাটাই চালিয়ে গিয়েছিলাম, চাকরি জয়েন করিনি সেই সময়। তোমার ফিজিক্স নিয়ে রিসার্চ করা, তোমার তো স্পেস নিয়েও চিন্তা ভাবনা, অনেক কিছু হবিতে রয়েছে, কি ভাবনা? হ্যাঁ মানে পড়াশোনাটা মোটামুটি প্রথম থেকেই একটা হবি টাইপের। লোকজনের যেমন বিশাল অনেক কিছু আলাদা আলাদা হবি থাকে, তো আমার পড়াশোনাটাই হবি ছিল যে হ্যাঁ পড়াশোনা করতে হবে, পড়াশোনা একটা ইন্টারেস্ট ছিল। তো সব ধরনের পড়াশোনাই করেছি, মানে দেখতে গেলে আমি স্পেস নিয়ে যে আপনি বলছেন হ্যাঁ একটা ইন্টারেস্ট আছে, তার নিয়েও পড়াশোনা করার। স্পেস থেকে পৃথিবীকে দেখা, রিসার্চ করা, সেগুলো ফিজিক্স। ফিজিক্স তো আমি করেছি, আমি ফিজিক্স নিয়েই পড়েছিলাম যেহেতু। তো রিসার্চও আমি 2 বছর করেছিলাম, কিন্তু তারপর যখন চাকরি পেয়ে যাই তারপর রিসার্চটা কন্টিনিউ করা হয়নি। আচ্ছা, ওই দীপঙ্কর, বর্তমান প্রজন্ম মোবাইলে আসক্ত, কতটা ক্ষতির দিকে যাচ্ছে সমাজ? দেখুন, মোবাইল ইউজ করাতে শুধু ক্ষতি বললে চলবে না, মোবাইল ইউজ করাতে লাভ ক্ষতি দুটোই আছে। কিভাবে আপনি ইউজ করছেন সেটার উপর ওটা ডিপেন্ড করছে। আপনি যদি মোবাইলে পড়াশোনার কাজে ইউজ করছেন বা কিছু নতুন জিনিস জানার পেছনে ইউজ করছেন, তাহলে নিশ্চয়ই মোবাইল ইউজ করা লাভজনক ওটা। কিন্তু যদি আপনি মোবাইলে সবসময় এই নতুন নতুন জাস্ট শর্ট ভিডিও বা সোশ্যাল মিডিয়াতে পড়ে আছেন, তাহলে সেটা নিশ্চয়ই ঠিক না। সেটা আপনার মানসিকভাবে যেভাবে ক্ষতি করছে, ভবিষ্যতেও আপনাকে সেটা কোনো হেল্প করবে না। সঠিক লক্ষ্য থাকলে গ্রাম থেকেও অনেক বড় পদে যাওয়া যায়, কি তোমার হ্যাঁ ভাবনা? নিশ্চয়ই, সঠিক লক্ষ্য থাকলে গ্রাম থেকে শুধু নয়, মানে সব জায়গা থেকেই যাওয়া যায়। কোনো বাধা আপনাকে আটকাতে পারবে না, শুধু আপনার লক্ষ্য আপনাকে ক্লিয়ার রাখতে হবে যে আপনাকে কী হতে হবে, আপনি কী হতে চান। ধন্যবাদ। তোমার পরিবারে যে ভাইপো, মানে তোমার যে রেজাল্ট করেছে, মানে হ্যাঁ, এখন যে পোস্টে হ্যাঁ, রয়েছে, হ্যাঁ। কতটা তোমরা খুশি? আমি অনেক খুশি, আমরা সবাই অনেক খুশি। আচ্ছা, তোমার বাবা বা তোমার ভাই মানে দাদা বেঁচে থাকলে আরো খুশি হতো? হ্যাঁ, খুশিটা ডবল হইতো। আচ্ছা, মানে এই জায়গায় তোমরা ভেবেছিলে যে আজকে আমার ও দীপঙ্কর, মানে একটা আশা ছিল ছোট থেকে যে কিছু একটা হবে? কিছুটা ওটা, এটা তো আশা ছিলই। মানে পড়াশোনা ছোট থেকে হ্যাঁ, ভালো? পড়াতে খুব ভালো ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোর নাম? অনু কাশীনাথ কুমার, কে হয় দীপঙ্কর? আর ভাইপো। পরিশ্রমে ছেলে আমার অত বড় চাকরি পাইছে, ছোট থেকে কষ্ট করেছি। আমরা সকাল মানে ছোট যে প্রাইভেট স্কুল, বড় স্কুলে পড়াইছি সে নাই, এমনি প্রাইমারি স্কুলে পড়েছে, ফুলচাঁদ স্কুলে পড়েছে। ওর বাবা পড়াইছে, টিউশনি পড়ে নাই, টিউশনি 9, 10 পড়েছে। তারপরে সেরকম ভাবে না সহযোগিতাও করতে পারে না ছেলে আমরা অমন ভাবে সে লোকের এখন যে ছেলে মানুষ করছে অমন ভাবে মানুষ করতে পারিনি। এখন তো সবাই ইংরেজি মিডিয়ামে হ্যাঁ। পড়াচ্ছে, তাও বাংলা মিডিয়ামে পড়ে এত দূর গেছে। এত দূর গেছে, কত মানে আমাদের কত ভাগ্য সে আমার ছেলে অত দূরে পৌঁছেছে। আজ কেমন মাই সেই ছেলে অত দূরে পৌঁছেছে। নামটা আরেকবার বলুন। বাসন্তী কুমার। কুমার এই বলরামপুর বাঘাটি গ্রামের ছেলে, ফুলচাঁদ স্কুলের ছাত্র, খুব মেধাবী ছাত্র। এবং ক্লাসে তো আমি ওদের পড়িয়েওছি এবং তাকে দেখেছি ইয়েতে, তার মানে পারফরমেন্স ক্লাসে খুবই ভালো এবং ভালো রেজাল্ট করতে বরাবরই। পরবর্তীকালে ফিজিক্স নিয়ে পড়লো, কলেজেও গেল এবং ধানবাদ আইআইটি থেকে এতে করলো, ডক্টরেট করলো। এখন ওর প্রেজেন্ট পজিশন হচ্ছে ওএনজিসিতে সায়েন্টিস্ট পোস্টে কাজ করছে। এটা একটা বিরাট গর্ব। এই গর্বটা তার বাবা মায়ের যেমন গর্ব, এই গর্বটা তেমনি এলাকার বলরামপুরের
সমগ্র থানার গর্ব, সারা জেলার গর্ব এবং সেই সাথে ফুলচাঁদ স্কুলেরও গর্ব। এবং তার এই যে সাফল্য এবং বিশাল যে কৃতিত্বের অধিকারী একটা ছাত্র আমাদের এলাকা থেকে এবং স্কুল থেকে বর্তমানে মুম্বাইয়ে কর্মরত আছে, এটা আমাদের গৌরবের অধিকারী। অত বটে আমরা সকলেই এখানকার মানুষ হিসেবে। আপনি তো স্কুলের